হাই ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখলে কী কী সমস্যা হতে পারে। তো আমরা যখন প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা এই বিষয়ে কিছুই জানি না। তো প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে নিজের ভিডিও চালিয়ে দেখি। আপলোড দেওয়ার পরে নিজের ভিডিও নিজেই চালিয়ে দেখি যে আসলে ভিডিওটা দেখতে কেমন হয়েছে। আরও একটা বিষয় থাকে যে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। অনেক সময় সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, বাট ওয়াচ টাইমটা পূরণ হয় না। ওয়াচ টাইমটা পূরণ হওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় নিজের ভিডিও নিজেই দেখি। বাড়িতে অনেকগুলো ফোন থাকলে ফোনগুলো চালিয়ে দিই। অনেকগুলো জিমেল ক্রিয়েট করে জিমেল থেকে ভিডিও দেখি। এতে করে কিন্তু আমাদের চ্যানেলের মারাত্মক ক্ষতি হয়। তো নতুন অবস্থায় তারা এই ভুলটা বিশেষভাবে করে থাকে। আমি নিজেও কিন্তু এই ভুলটা করেছি। এটা আমার সেকেন্ড চ্যানেল। তো ফার্স্ট চ্যানেল আমার কুকিং ক্যাটাগরির। আমি কিন্তু প্রথমে এই কাজটাই করতাম। তারপর আমার চ্যানেলে একটু সমস্যা দেখা দেয়। পরে আমি কিন্তু এই কাজটা এখন আর করি না। আর আমার চ্যানেলটা কিন্তু এখন গ্রো করছে। কিভাবে সমস্যাটা সমাধান করলাম সেটা নিয়ে এই পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটাও ধৈর্য সহকারে দেখবেন। তো ইউটিউব থেকে যদি ডিরেক্ট আপনার ভিডিওটা আপনি চালান আর কি দেখা শুরু করেন, তাহলে ইউটিউবের একটা পলিসি আছে যেটার নাম হচ্ছে লো কোয়ালিটির ভিউজ পলিসি। এই নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু এই পলিসির ভিতরে আপনার চ্যানেলটা চলে যাবে। এক্ষেত্রে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে, জিরো ভিউজ প্রবলেম, যে এমনকি চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। চ্যানেলটা যদি একবার ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু এই চ্যানেলটা গ্রো করানো অনেক কষ্টের হয়ে যায়। তো কিভাবে গ্রো করবে সেটাও বলবো আপনাদের সাথে। চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া বলতে কি বোঝায় সেটা একটু বলি। চ্যানেল ফ্রিজ হওয়া অর্থ হচ্ছে আপনার ভিডিওটা একসময় একটা নির্দিষ্ট ভিউয়ে যেয়ে আটকে যাবে। ধরেন আপনার ভিডিও 500টা ভিউ হওয়ার পরে আর ভিউ আসছে না, মানে চ্যানেলের ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এ কারণে আর আপনার ভিউটা আসছে না। এতে করে আপনার চ্যানেলের ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেছে। আর এই ইমপ্রেশনটা নষ্ট হওয়ার কারণে কিন্তু ইউটিউব আপনার ভিডিও নতুন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না। এই কারণে আপনার ভিডিওটা আর ভিউ হচ্ছে না। তো আমরা আরও একটা কাজ করে থাকি, যেটা হচ্ছে নিজেদের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কোনো একটা কম্পিউটার দিয়ে বিভিন্ন ট্যাব ওপেন করে নিজেদের ভিডিওর লিঙ্ক পেস্ট করে সেই ভিডিওটা চালিয়ে দিই। আর চালিয়ে এক্ষেত্রে ওয়াচ টাইমটা কমপ্লিট করি। কিন্তু এই রকম যদি আমরা করি তাহলে আমাদের এই চ্যানেলটা তখন চলে যায় লো কোয়ালিটির প্লেব্যাকের মধ্যে। এতে করে চ্যানেলের কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয়। আমরা কিন্তু নতুন হওয়ার কারণে এই ভুলগুলো করে ফেলি না জানার কারণে। কিন্তু আবার অনেকে আছে যাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো মনিটাইজ হওয়ার পর অনেকে ভাবে যে নিজের ভিডিও নিজে দেখবে, এতে যে অ্যাডটা দেবে সেটা কমপ্লিট করবে, এতে করে তার যে ইনকামটা আছে সেটা বেশি হবে। কিন্তু এটা করলে যেটা হয় যে আপনার ভিডিওর আইপি অ্যাড্রেস, মানে যে ওয়াইফাই দিয়ে চলছে সেটার যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু একই থাকে। এতে করে ইউটিউব বুঝে যায় যে স্প্যামিংয়ের চেষ্টা হচ্ছে। এতে করে যে আপনার গুগল অ্যাডসেন্সটা থাকে এটার কিন্তু মারাত্মক ক্ষতি হয়, এমনকি ডিসেবল পর্যন্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের ভিডিও নিজে না দেখা উচিত। আর এই যে চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়ার যে সমস্যা, এটা থেকে কিন্তু কোনোভাবেই পসিবল নয় বেরিয়ে আসা। সম্ভব হচ্ছে নতুন একটা চ্যানেল খোলা, নতুন একটা চ্যানেলে আবার রেগুলারিটি মেনটেন করে কাজ করা, তাহলে আপনার চ্যানেলটা আবার গ্রো করবে। আশা করি বোঝাতে পেরেছি নিজের ভিডিও নিজে দেখলে কী কী প্রবলেম হতে পারে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।